আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণেরা, যারা ঈমানের দাবি করো, যারা ঈমান এনেছো, তোমরা শোনো, প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। খবরদার, প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এই মুসলমানের বৈশিষ্ট্য হলো তিনটা। এক নম্বর হলো মুসলমানরা বেশি বেশি শুকরিয়া আদায় করবে। আমার আল্লাহ বলেন, আমি যে তোমাদের খাবার দিলাম, পড়া দিলাম, তোমাদের বাঁচতে সাহায্য করলাম, এগুলো খাওয়ার পরে আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। খাওয়া শেষে আলহামদুলিল্লাহ বলো, খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলো। অনেকে আছে, আমাদের দেশে অনেকে আছে, ডাব একটা কাটলো, কাটার পরে বাম হাত দিয়ে খায়, খাওয়ার আগে বিসমিল্লাহ নাই, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলল না, বাম হাতে খেলো। আর আমার রসুল বলেন, বাম হাতে খায় শয়তানি। কি খায়? বাম হাতে যারা খায় তারা হলো শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামত খাও আর বেশি বেশি শুকরিয়া আদায় করো, আমি নিয়ামত বাড়ায়া দেব। আর শুকরিয়া আদায় করবি না, মস্ত বড় শাস্তি তোমাদের জন্য রেখেছি, আমি শাস্তি দেব। মুসলমানদের 2 নম্বর বৈশিষ্ট্য হলো ধৈর্য। ধৈর্য ধরতে হবে, সবুর করতে হবে। সবুর কেমন করে করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরদের অবিচলতা, ধৈর্যশীলতা কোরআনের মধ্যে তিনি বর্ণনা করে দিয়েছেন। ধৈর্য কেমন করে ধরবে শোনো। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামরা কেমন করে ধৈর্য ধরেছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে যখন অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হবে, তার পিতা আজর কুমার নিজে রশি ধরে রেখেছে। নমরুদের অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হবে, জিব্রাইল চলে আসলো, আল্লাহর খলিল, আপনি আমাকে অর্ডার দেন, হুকুম দেন, নমরুদ সহ তার গোষ্ঠী সহ সবাইকে আগুনে পোড়ায় ছাই করে দেব, কিন্তু আল্লাহর খলিলকে এক ফোঁটা, একটা পশম পড়তে দেব না, কোনো ক্ষতি হতে দেব না। আল্লাহর নবী জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, জিব্রাইল রে, তোমার সাহায্য আমার প্রয়োজন নাই, তুমি যাও। তুমি কি দেখতেছো না, এই চরকের রশি ধরে বসে আছে আমার পিতা আজর। আমি সন্তান জীবিত থাকতে আমার পিতা অসম্মানিত হোক, আমি তা চাই না। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কি শিক্ষা দিলেন? পিতাকে অপমান করবেন না, পিতার সম্মান অক্ষুণ্ণ রাখবেন। কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। তোমার প্রভুর ইবাদতের পর, তার দাসত্বের পর, তার গোলামির পর তোমাদের পিতা মাতার সেবা করো, তাদের সঙ্গে সম্মান সূচক আচরণ করো। ইম্মা ইয়াবলিগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা
উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। তাদের মধ্যে যদি দুইজন অথবা একজন বার্ধক্যে উপনীত হয়, তাদেরকে সেবা করো, তাদের যত্ন নাও। ফালা তাকুল্লাহুমা, খবরদার ঝাড়ি দিয়ে কথা বলো না, মুখ বাঁকা করে কথা বলো না, চোখ মোটা করে কথা বলো না। উফি ওয়ালা তানহারহুমা, উফ শব্দটাও বলো না, খবরদার পিতামাতার সঙ্গে ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, সম্মান সূচক আচরণ পিতামাতার সঙ্গে করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে পুড়ে যাবেন সেই ভয় নাই, অথচ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি জানালেন আমার পিতা অসম্মানিত হোক এটা আমি চাই না, আমার আল্লাহ আমাকে সাহায্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন, আগুনের উদ্দেশ্যে বললেন, আগুন রে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন খবরদার আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা, নাতিশীতোষ্ণ হয়ে যা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন, আর প্রাসাদ থেকে নমরুদ বলতেছে, আগুন রে, তোর কি পাওয়ার কমে গেল, তোর কি ক্ষমতা কমে গেল, ইব্রাহিম কেন জ্বলে না? আগুনের জবান খুলে গেল আর বলতেছে, ওরে নমরুদ, তোর বংশধরেরা তোরা সবাই আমার কাছে আয়, তোদের জ্বালায়া পোড়ায়া ছাই করে দেব, কিন্তু ইব্রাহিমের একটা পশমও আমি পোড়াতে পারি না। আজও যদি করতে পারো ইব্রাহিমের মতো ইমান, আগুন চিরে পায়দা হবে খুবসুরত এক ফুল বাগান। ও ইমানদারে গোরেরা, এখনো যদি তোমরা ইমান আনো, সত্যিকারের ইমান আনো, যদি তোমরা আল্লাহকে ভয় করো, তাহলে তোমাদের জন্য আছে পুরস্কার। এরপর ৮৬ বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা সন্তান আল্লাহ দান করলেন। আল্লাহ অর্ডার করলেন, এই নবজাতক আর তার মাকে মক্কায় ধুধু মরুভূমিতে ফেলে দিয়ে আসো। কিছু পানি আর কিছু খাবার দিয়া ধুধু মরুভূমিতে ফেলে আসতেছেন। পেছন দিক থেকে মা হাজরা ডাকতেছেন, ইব্রাহিম, অল্প কিছু পানি দিয়ে আর খাবার দিয়ে যাচ্ছ, কেমন করে আমার সন্তানকে আমি বাঁচাবো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাক শক্তি হারায় ফেলেছেন, কথা বলতে পারতেছেন না। শাহাদাত আঙ্গুলটা আকাশের দিকে তাক করে ধরলেন। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের বুঝতে বাকি রইল না, ইব্রাহিম, এটা আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার, আমি বুঝতে পেরেছি, কোনো চিন্তা নাই, কোনো টেনশনের কারণ নাই, তুমি তোমার বাড়ির দিকে ফিরে যাও। যে আল্লাহ আমাকে আর আমার সন্তানকে এই মরুভূমিতে ঠাই করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এখানে ঠাই করে দিয়েছেন, আমার সন্তানকে বাঁচানোর দায়িত্ব সেই আল্লাহর। অবশ্যই ওই আল্লাহ আমাদের পানি আর খাবারের ব্যবস্থা করবেন। আল্লাহু আকবার। খাবারের ব্যবস্থা হয়ে গেল, পানির ব্যবস্থা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এরপর সন্তান যখন বড় হয়ে গেল, চলাফেরার মতো বয়স হয়ে গেল, এবার তিনি স্বপ্ন দেখালেন, সন্তানকে জবাই দাও। এরপর সন্তানের কাছে আবার ছুটে গেল, সন্তানকে বলল, হে আমার সন্তান, কি বলল সেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কোট করে দিলেন।
فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। হে আমার কলিজার টুকরা সন্তান, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া বুনাইয়া, আমার কলিজার টুকরা, আমার বৎস, আমার পুত্র, আমি স্বপ্ন দেখলাম তোমাকে জবাই করতেছি, এবার তুমি তোমার মত জানাও। সন্তান কি উঠে দৌড় দিছে নাকি? না। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে পারতেন, আব্বা জান, কেমন কথা হলো, আপনি আমাকে জবাই করবেন, আমাকে খাবার দিলেন না, আমার মাকে পড়তে দিলেন না, এত বছর দেখতেও আসলেন না, আজকে এসেছেন জবাই দিতে, এটা কেমন ধরনের কথা? কি ধরনের বাপ আপনি, এটা বলছেন নাকি? না। হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আব্বা জান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন, ইসমাইল কি বলেছেন? قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। হে আমার আব্বাজান, আপনি আমাকে জবাই করুন, নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন, অবশ্যই আমি ধৈর্যশীলদের মধ্যেই থাকবো। অন্য বর্ণনা এসেছে, আব্বাজান, আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যেই পাবেন, কিন্তু আমার হাত পাটা বেঁধে নেন আর আপনার চোখটা বেঁধে নেন, কারণ জবেহের যন্ত্রণায় যদি আমার হাত পাটা নাড়াচাড়া করে তাহলে হয়তো আপনার গায়ে লেগে যেতে পারে, বেয়াদবি হয়ে যাবে। আর আপনার চোখটাই এই জন্য বেঁধে নেবেন, কারণ শত হলেও আমি আপনার সন্তান, আমাকে দেখলে আপনার মায়া লেগে যাবে। এরপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত পা বাঁধার জন্য আসলেন। আবার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আব্বাজান, বাঁধা লাগবে না, বাঁধার কোনো প্রয়োজন নাই, একবার বলো বাঁধো, একবার বলো বাঁধার দরকার নাই। কেমন কথা হলো বাবা? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আব্বাজান, এই জন্য বাঁধবেন না, কারণ হলো কিয়ামতের ময়দানে প্রশ্ন উঠতে পারে, সন্তান রাজি ছিল না, এই জন্য হাত পা বেঁধে জবাই করছে, আমি এই সুযোগটাও দেব না। আর আমার রক্ত মাখা জামাটা আমার মায়ের কাছে নিয়ে দেবেন, কারণ তাকে মা বলবার তো তার কেউ থাকবে না। কেমন ধৈর্যশীল ছিলেন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ধৈর্যের প্রতীক, চরম ধৈর্যের প্রতীক হলো হযরত ইব্রাহিম আর হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, চরম ধৈর্যের প্রতীক হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে কিরায় খেয়েছিল, সারা শরীর রোগে জড়ো হয়ে গেছে, পোকায় জড়ো হয়ে গেছে। তার স্ত্রী সন্তান পাড়া মহল্লার সবাই তাকে সি করে দূর করে তাড়ায়া দিল, পাড়া মহল্লার সবাই তাকে তাড়ায়া দিল। এরপর জঙ্গলায় আশ্রয় গ্রহণ করলেন। তিনি খামোশ থেকে আল্লাহ নামের তাসবিহ গাচ্ছেন, জিকির করতেছেন। তিনি কোনো প্রতিবাদ করলেন না, আল্লাহর কাছে নালিশ করলেন না। এরপর আল্লাহ রব্বুল আলামিন, খামোশ থেকে তিনি জিকির আজগার করতেছেন, খেয়াল করে দেখেন তার জিহ্বার মধ্যেও পোকা ধরে গেছে। তিনি আল্লাহর কাছে এই প্রথম 18 বছর পর এই প্রথম তিনি নালিশ করলেন, আল্লাহ রব্বুল আলামিন, সারা শরীরে সারা অঙ্গে পোকা ধরে গেছে, কোনদিন তোমার কাছে নালিশ করি নাই। আল্লাহ, যে জিহ্বা দিয়া তোমার পবিত্র নামের জিকির করি, ওই জিহ্বার মধ্যে অন্তত পোকা তুমি দিও না। তিনি কি বললেন?
ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বুহু আন্নি মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি মহান, তুমি করুণাময়, তুমি দয়াময়, তুমি রহমান, আর আমি হলাম অসুস্থ। কথার টেকনিক নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শিখায় দিচ্ছেন। আল্লাহ তুমি রহমান আর আমি অসুস্থ। তিনি বললেন না আমার অসুখ হয়েছে, আমাকে শিফা দান করো। তিনি বললেন তুমি রহমান আর আমি অসুস্থ। ঈদের দিন কত রকম ভিক্ষুক তো আসে ভিক্ষা করার জন্য। একজন ভিক্ষুক নতুন, একজন ভিক্ষুক অন্যরকম। সে বলতেছে ভাইরা আজকে ঈদের দিন, কিন্তু আমি কিছু দেখতে পাচ্ছি না। এই লোকটা বেশি ভিক্ষা পেল। কারণ হলো এই লোকটা বেশি ভিক্ষা পাওয়ার কারণ হলো লোকটার কথার তাজাল্লি, লোকটার কথার তাসির মানুষকে আকৃষ্ট করে, মানুষের মনকে গলায়া দেয়। আজকে ঈদের দিন, কিন্তু আমি কিছু দেখতে পাচ্ছি না। মানুষ আকুল হয়ে তার প্রতি আকৃষ্ট হয়ে বেশি বেশি দান করলেন। ঠিক তেমন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহ আমি অসুস্থ আর তুমি রহমানুর রহিম। আল্লাহু আকবার। আমি অসুস্থ, তুমি রহমান। আমার আল্লাহ জবাব দিয়া দিলেন ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররি ওয়া আতাইনাহু ওয়া আহলাহু ওয়া মিসলাহুম মাহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আমি আইয়ুবের সব কিছু ফিরাইয়া দিলাম, বরঞ্চ বেশি কিছু দিলাম, আরো বেশি কিছু নিয়ামত তারে বাড়াইয়া দিলাম। এরপর হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভেতর থেকে চিৎকার মেরেছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন। হে আল্লাহ আমি তোমার পবিত্রতা ঘোষণা করেছি, তুমি পবিত্র। আমি তোমার পবিত্রতা ঘোষণা করেছি, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই। ও মাওলা আমি তো জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। এটুকুই বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউনূসের ওই ডাক, ইউনূসের ওই চিৎকার তো কেউ শুনেছিল না। আকাশের কেউ শোনে নাই, পাতালের কেউ শোনে নাই, দরিয়ার কেউ শোনে নাই, সমুদ্রের কেউ শোনে নাই। ইউনূসের ওই চিৎকার আমি আল্লাহ রাব্বুল আলামিন শুনেছিলাম। জবাব দিয়া দিলাম ফাস্তাজাবনা লাহু ওয়া নাযাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাঁচায়া দিলাম। মাছের পেটের মধ্যে ব্যথা অনুভব হলো, এরপর মাছ বমি করে দিল কিনারায়, ইউনূস বেঁচে গেল। শুধুমাত্র ইউনূসকে নয়, আমি ইউনূসকে বাঁচায়া দিলাম এবং ওয়াদা করলাম আমার কোন মুমিন বান্দারা যদি এভাবে বিপদে পড়ে যায়, আমি আল্লাহকে যদি স্মরণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এইভাবে বাঁচায়া দেব। আমার আল্লাহ বলেন ওয়াবাশশিরিস সাবিরিনা আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা
আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যারা বিপদ আপদ আসলেই ধৈর্য ধরে সবুর করে আর বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ